নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্য। তো আজকে আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধেয় রুনাদি অনেকগুলো বিষয় আমাদেরকে দিয়েছে, সেই এক ঝাঁক বিষয়ের মতো আর কি। অনেকগুলো রুনাদি বিষয় দিয়েছে এবং প্রত্যেকটা বেশ সুন্দর সুন্দর বিষয়। আজকের বিষয়টা বেশ সুন্দর এবং তার সঙ্গে সিরিয়াস। জানি না কতটা কি বলে উঠতে পারবো। তো রুনাদি কালকে একটা আমাকে কমেন্ট করেছিলে যে আমি হাতে নিয়ে ভিডিও করি কিনা। হ্যাঁ গো, আমি হাতে নিয়ে ভিডিও করি। আসলে ওই যেটা হয়েছে, তুমি কোথাও একটা রেখে করার কথা বলেছো, তো আমি যেখানে যেখানে বসে ভিডিও করি, একবার এখানে একবার সেখানে, আসলে আমার কাছে না এখানে স্ট্যান্ড নেই। তো ওটাই একটা প্রবলেম, একটা স্ট্যান্ড কিনবো করে করে সেই আর স্ট্যান্ডটাই আমার আর কেনা হচ্ছে না। তো স্ক্রিনটাও কেঁপে যায়, আর হাতে নিয়ে ভিডিও করতে সত্যি খুব অসুবিধাও হয়। তো আমি একটা স্ট্যান্ড কিনবো গো। তো সেই যা হয় আর কি, কিনবো করে আর কেনা হয়নি। তো এই আর হচ্ছে যে আজকে রুনাদি দেওয়া বিষয় হচ্ছে যে ধরো কখনো তুমি শয্যাশায়ী, তখন মানে কেমন লাগবে তোমার, আর কি প্ল্যান আছে। তো প্রথমত যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে যদি এটা ডেথ বেডের কথা বলা হয়ে থাকে, তাহলে আমি বলবো যে ওরকমভাবে আমি শয্যাশায়ী হতে চাই না। আমি ঈশ্বরের কাছে এটা একটা আমার প্রার্থনা যে ওরকম যেন কখনো না হয়, যেন ওই রকম অসহায়ের মতো যেন নিজেও কষ্ট না পাই, আর যেন আমার আশেপাশে যদি কেউ থেকেও থাকে সেখানেও মানে তাকেও মানে তারও যেন আমার থেকে এরকমভাবে কোনো কষ্ট না পেতে হয়। কারণ কোনো মানুষ অসুস্থ হলে তার যেরকম কষ্ট হয়, তার আশেপাশের মানুষগুলোর আরও বেশি কষ্ট হয়, এরকম আর কি। তো আদৌ জানি না যে আশেপাশে কেউ থাকবে কি থাকবে না, সেটা আমি জানি না, এটা একটা কোয়েশ্চেন। তবুও মনে হয় এরকম যে তখনও যেন আমার থেকে কারোর কোনো কষ্ট না হয় এই। আর তবুও যদি এরকম হয়, হতেই পারে, না হবার তো কোনো কিছু নেই। আমরা তো জানি না যে আমাদের ডেস্টিনি কি, বা আমাদের ফেট কি কি লিখে এনেছি বা কি আছে, বা যা যা কর্ম করছি যা করছি তার থেকে পরবর্তীকালে কি হতে পারে, এটা তো সত্যি কথাই জানা নেই। ভালো করার চেষ্টা অবশ্যই করি, কিন্তু তাও জ্ঞানে অজ্ঞানে অনেক কিছুই তো আমাদের থেকে ভুলভ্রান্তি হয়েই যায়। তো যদি ওরকম কোনো কিছু হয়, যদি ওরকম কোনো একটা সময় আসে, দিন আসে, তাহলে হয়তো ওই বেডে শুয়ে শুয়ে হয়তো ভালো কোনো জিনিসগুলোকে রিকল করতে চেষ্টা করব। যে জীবনে খারাপ ভালো নিয়েই তো জীবন, খারাপ হলে তার সঙ্গে ভালোও তো অনেক কিছু থাকে। তো যেগুলো ভালো হয়েছে হয়তো সেগুলোকে রিকল করার চেষ্টা করব। শেষের সময়টা সেগুলো ভেবে হয়তো নিজের মনটাকে একটু ভালো করার চেষ্টা করব, নিজেকে খুশি রাখার তখনও হয়তো চেষ্টা করব। জানি না হাসতে পারবো কিনা, হাসি মানে হাসার মতো কন্ডিশন থাকবে কিনা সেটা তো জানি না। যদি থাকে তাহলে তাই করব। আর প্ল্যানিং আর কি করবো, প্ল্যানিং তো সেরকমভাবে কিছুই নেই আমার, মানে এরকম ধরনের কোনো প্ল্যানিং তো কখনো কোনো কিছু ভাবিনি। তবে হ্যাঁ, এটা ভাবতে চাই যে মানে জীবনে হয়তো এমন, মানে জীবনে এমন কোনো কিছু একটু ভালো কর্ম বা ভালো কিছু মধ্যে নিজেকে রাখতে চাই, বা ভালো কোনো কাজ করতে চাই, যেটা হয়তো সেই সময়েও আমার মনে হয়তো একটু হয় না, একটা খুশির রেশ এনে দেবে। বা প্ল্যান আসলে কি করবো, প্ল্যান তো ওই সময় আর কোনো কিছু করার মতো মনে হয় থাকবে না। প্ল্যান কোনো কিছু থাকলে সেটা তো আগে থেকেই করতে হয়। যেরকম একটা কথা বলে না যে কালকে দেখেছে, তো কাল তো আমরা সত্যি কথাই কেউ দেখিনি। তো ওই জন্যে হতে পারে যে মানে এইরকম সময় তো সব মানে যে কোনো মানুষের লাইফে যে কোনো সময় আসতে পারে, এটা তো একদম মানে আনপ্রেডিক্টেবল, আগে থেকে বলারই কোনো রকম কোনো সম্ভাবনাই নেই। তো সেই জন্যে প্ল্যানিং সব আগে থেকে, মানে যে প্ল্যানিংগুলো থাকে সেগুলো যেন মানে সেগুলো যদি আগে আগে সমস্ত কিছু করা হয়ে যায়, কনস্ট্রাকটিভ যে সমস্ত ব্যাপারগুলো যেগুলো আমাদের লাইফে অনেক কিছুই করতে হয়, সেগুলো যেন প্ল্যানিংগুলো যেন আগে করে আগেই যেন করে ফেলতে পারি। যে কোনো কাজ রেখে দেওয়া, যে সেটা পরে কোনো সময় করব, বা কিছু হয়তো সেই পরটাই আর এলো না, বা হয়তো সেই কালটাই আর এলো না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্যে প্ল্যানিং যেগুলো থাকার সেগুলো চেষ্টা করবো যে আগেই যেন করে ফেলতে পারি, বা কোনো কিছু যেন পেন্ডিং না থাকে, যে যেগুলো দায়িত্ব কর্তব্য যেগুলো পালন করার বা যেগুলো আছে সেগুলো যেন আগেই করতে পারি, যেন নিজেকে একটু ভালো জায়গায় রাখতে পারি, নিজের ভাবনা চিন্তাগুলোকে যেন এতটা ভালো জায়গায় রাখতে পারি যে সেই সময়ও হয়তো সেই জিনিসগুলোই হয়তো মনে আসবে বা কিছু। বা আসলে যেটা হয় যে হয়তো কর্ম যদি ঠিকঠাক মতো থাকে, বা যদি একটু আধটু কর্ম যদি নিজের ভান্ডারে জমা করতে পারি,
তাহলে যদি ঈশ্বর একটু মুখ তুলে তাকান তাহলে একটু ভালো হয় আর কি। তো ভীষণ এলোমেলো হয়ে গেল আজকের বলাটা, গুছিয়ে সেরকমভাবে আমার কিছু বলাই হলো না। আসলে ব্যাপারটাই বোধহয় একটুখানি ওরকম যে প্ল্যানিংগুলো সেই সময় আর কোনো কিছু হবে না, প্ল্যানিং যা করা সমস্ত আগে থেকেই কমপ্লিট করে ফেলতে হবে। তো এটাই, কারণ ওই সময় ওই শয্যাশায়ী অবস্থায় আর কোনো কিছু সেরকমভাবে করা যাবে না, বা সেই শয্যাশায়ী অবস্থা থেকে আবার ফেরত আসা যাবে কিনা, আবার ফিরে আসবো কিনা সেটাও তো জানি না। তো সেই কারণে আমার যেটা মনে হয় যে যখন যে কাজটা করা, যখন যে প্ল্যানিংগুলো থাকে, এখন আমার এই যে প্ল্যানিংগুলো আছে, আরও 15 বছর পরে হয়তো প্ল্যানিংগুলো চেঞ্জ হবে বা কাজগুলো চেঞ্জ হবে। তো সেই জন্য যেগুলো এখন যে সময় যেটা আমার মনে হয় সেগুলো সেই সময় সেটা করে ফেলা দরকার, বা সেগুলো কোনোভাবে জমিয়ে রাখা উচিত না। তাহলে হয়তো সব কিছু ঠিক থাকে, বা যে সময় চলে যাচ্ছি হয়তো মনে হবে না যে এই সময় আমার এই কাজটা করা হলো না, এটা মনে হবে হয়তো আরও অনেক কাজ করা বাকি থেকে গেল, বা যেগুলো এই পর্যন্ত করা সেগুলো করেছি, এরকম একটা স্যাটিসফ্যাকশান নিয়ে হয়তো যাওয়া যাবে। তো এটাই আর কি, এইরকমভাবেই আমি বললাম। জানি না আদৌ আমি দিদির বিষয়টাকে জাস্টিফাই করতে পারলাম কি না, তো আমার এরকমই মনে হলো, তো এরকমই বললাম। তো রুনাদি, আজকের মতো এতটুকুই রইলো। তুমি যদি শোনো তাহলে জানিও, আর আসলে তুমি ঠিক কী বলতে চেয়েছিলে সেটাও আমি বোঝার চেষ্টা করবো বা জানার চেষ্টা করবো তোমাদের থেকে। যদিও এখন আমি সবার ভিডিও সেরকমভাবে দেখে উঠতে পারছি না, এটা একটা খুব খারাপ লাগার আমার জায়গা। তো যাই হোক, আজকের মতো এতটুকুই থাক। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো আবার আসবো অন্য কোনো বিষয়, অন্য কোনো দিন। ততক্ষণের জন্যে বাই, গুড নাইট।